الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই সূরার মধ্যে সর্বমোট 286টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। এই 40টা রুকুর মধ্যে 21 নাম্বার রুকু থেকে এখন আমাদের আলোচনা শুরু হচ্ছে। আমাদের ধারাবাহিক যে তাফসীরের আলোচনা, সেই আলোচনাটাও এখানে এই জায়গায় সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো আছে, গুরুত্ব নাই কোরআনের মধ্যে এমন কোন বিষয় আছে না। প্রত্যেকটাই, প্রতিটা শব্দ, প্রতিটা হরফ, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ। তার ভিতর দিয়ে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটা চ্যাপ্টার, একটা বিষয় তুলে ধরেছেন। একদম কোরআনের শুরুতে, এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিতাবের মধ্যে সন্দেহ নাই বা কোনো চিন্তা, বুদ্ধিমান লোক, চিন্তাবিদ একটু ফিকির করলেই বুঝতে পারবে যে কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দূর যাওয়ার পরে, সামান্য একটু দূরে 23 নম্বর আয়াতে, প্রথম, দ্বিতীয়, 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আর 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা কাফের মুশরিকরা তো আমি আল্লাহ পাকের কথা বিশ্বাস করো না, মানো না। কাফেররা মানে না। তোমরা যারা মানো না তাদের জন্য বলতেছি, যদি এই কোরআনে হাকিম আমি আল্লাহ পাকের না এরকমটা মনে হয়, তোমাদের সন্দেহ হয়, সেই সন্দেহ অপনোদন করার জন্য, সেই সন্দেহকে দূরীভূত করার পদ্ধতি এবং ফর্মুলা আল্লাহ পাক 23 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই আলোচনা তো ওই সময় করছিলাম, তারপরেও বিষয়টা বোঝার জন্য একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল হইতো 1 আয়াত, 2 আয়াত, 1 সূরা, অল্প অল্প করে। আল্লাহর নবীর কাছে যতটুকু নাযিল হয়েছে উনিও দাওয়াতি কাজে গিয়ে ততটুকু শোনাই দিতেন, তেলাওয়াত করে দিতেন, বুঝাই দিতেন।
তো ওই সময় ওই পণ্ডিতগুলা বলতো মোহাম্মদ সারা দিন মানুষের কাছে দাওয়াতি কাজ করে আর সারা রাত বসে বসে কোরআন বানায়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চ্যালেঞ্জটা করতেছেন এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও তোমাদের মতো মানুষ, তোমরা আরবের বিখ্যাত পণ্ডিত, সব সাহিত্যিক, শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ সাহিত্যিক তোমরা, আর আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে আমার পরিকল্পনা মোতাবেক তাকে আমি লেখাপড়া করার সুযোগ দেইনি। আমার নবীকে আল্লাহ পাক লেখাপড়া করার সুযোগ দিয়েছেন? লেখাপড়া করার সুযোগ দেন নাই। কেন? 13টা কারণ বর্ণনা করা হয়েছে যে কি জন্য লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়নি। তার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে নিজের হাতে তাকে শিক্ষিত করবেন, এই জন্য কারো শিক্ষা করার সুযোগ দুনিয়ায় দেয় নাই। আল্লাহ নবী সেই কথাই বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার আল্লাহ নিজে আমাকে শিখাইছেন, সুতরাং আমার শিক্ষা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এইখানে আল্লাহ পাক সেই চ্যালেঞ্জটাই করতেছেন যে তোমাদের দৃষ্টিতে আমার নবী কোনো লেখাপড়া জানে না। লেখাপড়া না জানা নবী যদি এত সুন্দর কোরআন বানাইতে পারে, তাহলে তোরা এরকম কোরআনের দরকার নেই, ছোট্ট একটা সূরা বানায় দেখাও। কি একজন মানুষ যা পারে আরেকজন মানুষ চেষ্টা করলে তা পারবে না? কথা কয় না, বোঝেননি মনে হয়। এক ইঞ্জিনিয়ারের কাছে লেখাপড়া করে আরো অনেক মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যায় না? তাহলে এক ডাক্তারের কাছে লেখাপড়া করে আরো একজন ডাক্তার হয়ে যেতে পারে। তাহলে একজন মানুষ যেটা পারে আরেকজন মানুষ অবশ্যই চেষ্টা করলে সে সেটা পারবে। তা না পারলে তাহলে তো যে সমস্ত চ্যাপ্টারের উপরে একজন করে মানুষ থাকতো দুনিয়ায়, বোঝেন নাই? ইঞ্জিনিয়ারিং কলেজে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা পড়ে, তো ওইখানে পড়ায় তো অল্প কিছু মানুষে। তাহলে এক ইঞ্জিনিয়ারের কাছে পড়লে আরো অনেক মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যায়, এক ডাক্তারের কাছে পড়লে আরো অনেক মানুষ ডাক্তার হয়ে যায়। তাহলে একজন মানুষ যেটা পারে আরেকজন মানুষ তো সেটা পারবে। তাহলে উনি যদি পারে তাহলে তোরা পারবি না কেন? এইটা আল্লাহ পাক সন্দেহকে দূরীভূত করার পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন। এই পদ্ধতি বর্ণনা করে দেওয়ার দ্বারাই কোরআনে কারিম যে সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, এর মধ্যে কোনো মিথ্যা নাই, এইটাকে প্রমাণ করে দিছে এই আয়াতের দ্বারাই। এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। এক শ্রেণী খাঁটি মুমিন, আরেক শ্রেণী হলো খাঁটি কাফের, আর এক শ্রেণী হলো কাফেরও না মুসলমানও না, মাঝখানে মুনাফিক। এই 3 শ্রেণীর আলোচনা করেছেন। তারপরে গিয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। এরপরে যে তার সন্তানাদিদের আলোচনা করেছেন। আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ববাদ সাব্যস্ত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সাব্যস্ত করেছেন। সমস্ত বিষয়ের উপরে আলোচনা করতে করতে এই সূরাটার অর্ধেক পর্যায়ে চলে আসছে। 41-40 রুকু পুরো সূরাটা যদি হয় তাহলে 21 রুকু অর্ধেক না? অর্ধেক। তাহলে অর্ধেকটা সূরা চলে গেছে আল্লাহ পাকের একত্ববাদ, কোরআনে কারিমের সততা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের উপর আল্লাহ পাক কি কি নিয়ামত দান করেছেন সেগুলোর আলোচনা। অর্ধেকটুকু এই জায়গায় চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ এবং নতুন আরেকটা বিষয়ের আলোচনা শুরু করতেছেন। এই জন্য পিছনের থেকে একটু সম্পর্কটা তৈরি করে দেওয়া দরকার, যার জন্য এতগুলো কথা বলা লাগবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখান থেকে, এই তেলাওয়াতকৃত আয়াতের থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক আলোচনা করবেন মৌলিক 3টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? কয়টা বিষয়? 3টা বিষয়। কোরআনের তাফসীরের আলোচনা মানে এটা কিন্তু একটা ক্লাস, এটা খেয়াল রাখতে হবে, এটা একটা ক্লাসের মতো। 3টা বিষয়ের উপরে আলোচনা করা হবে মৌলিক, মানে এই 3টা বিষয়ের মধ্যে আরো 300 বিষয় থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ মূল থিম হলো এই 3টা, মূল কনসেপ্ট এই 3টা থাকবে। একটা হলো ইতিকাদ মানে বিশ্বাস, আরেকটা হলো আমাল, আরেকটা হলো আখলাক। ইতিকাদ, আমাল, আখলাক। একটু সবাই বলেন 1 নম্বর। সবাই বলে ইতিকাদ না, ইতিকাদ মানে বিশ্বাস, ঈমান বলেন। 1 নম্বরটা কি? ঈমান বা ইতিকাদ। 2য় নম্বরটা আমাল, ওই বিশ্বাসের অনুযায়ী কি কি করা লাগবে আপনার আমার। আর 3য় নম্বর হলো আখলাক, আপনার আমার স্বভাব চরিত্র কেমন হইতে হবে।
এই তিনটা বিষয়ের মৌলিক আলোচনা, মৌলিক দিক নির্দেশনা এখন থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত থাকবে এই তিনটা বিষয়ের মধ্যে। মাঝখানে যে বিষয়টা আছে আমাল, কি কি কাজ আপনাকে আমাকে করতে হবে সেইগুলোর আলোচনা থাকবে। তৃতীয় যে বিষয় আছে আখলাক, এই আখলাকের মধ্যে ব্যাপক একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা ধীরে ধীরে, মানে আমার মনে হচ্ছে যেটা, এই যে তেলাওয়াতকৃত যে আয়াত 177 নাম্বার, এর আলোচনা অনেক দীর্ঘ হবে আমার মনে হয়। খেয়াল করেন,